দাঁড়া 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 ধরো এটা। বলছি কি করছেন আজকে আপনারা? আজকে আমরা ছিনতাইয়ের জন্য যেসব ছেলেরা ছিনতাই করছে, আমাদের এখানে কাস্টমার চাই, রাস্তার প্যাসেঞ্জার তাদের আমরা শাস্তি চাই, যে আমরা যেভাবে ভাবে সুস্থ ভাবে আমরা এখানে করে খেতে পারি। আমরা তো চুরি করি না, ডাকাতি করি না, আমরা তো একটা পেশা করি, আমরা তো সমাজের একটা অংশ। ঠিক আছে, তাহলে আমরা কেন শান্তিভাবে পেশাটা করতে পারবো না? কারা করছে? এখানকার কিছু স্থানীয় ছেলেরা করছে। কি চাইছে তারা, কি বলতে চাইছে? তারা কি বলতে চাইছে, মানে যে সমস্ত কাস্টমার রাস্তার এমনি আনপাবলিক তাদেরকে ধরে কারাকারি ছিনতাই এগুলোই চাইছে। পুলিশকে অনেকবার জানিয়েছি, পুলিশ ধরে নিয়ে যায়, আবার কিছুদিন পরে ছেড়ে দেয়, আবার সেই একই জায়গায় এসে তারা ছিনতাই করে। ভয় লাগছে তো, এরকম একটা ভয়ের কারণ? ভয় তো অবশ্যই, কারণ তারাকে স্থানীয়, তারাকে প্রতি মুহূর্তে ভয় দেখায়, বোম মেরে দেবো, পিস্তল মেরে দেবো, প্রতি মুহূর্তে তারা ভয় দেখায়। কিন্তু ভয় করলে তো আমাদের পেট শুনবে না, পেট মানবে না। পেটে দেয় তোমাদেরকে রাস্তায় বসে থাকতে হবে, আমরা তো চুরি করতে, তাদের মতো চুরি করতে যেতে পারবো না। ভয় তো লাগবেই অবশ্যই, আতঙ্কের মধ্যে তো থাকি আমরা। আজকে আমরা সবাই মিলে, সমস্ত যৌনকর্মী মিলে আজকে এই সিউড়ি স্টেশনে রাস্তা অবরোধ করেছিলাম। আমাদের এর আগে অনেকবার দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে, দুদিন দেখছে, জিআরপি থানায় দিয়ে আসছে, সঙ্গে সঙ্গে 200-500 করে নিচ্ছে, নিয়ে ছেড়ে দিচ্ছে। তাহলে আমরা কোথায় যাব? আমাদের এটা ওই ছেলেগুলোকে অ্যারেস্ট করার ব্যবস্থা করো, অ্যারেস্ট করে নিয়ে যাক, সবাই আমাদের আমরা এখানে অ্যারেস্ট করছি, আমরা অবরোধ করছে সাধারণ মানুষদের থেকেই তো করছে। সেগুলো তো আমাদের মতো জনগণের থেকে কাটছে না, আমাদের কাছে যেসব কাস্টমাররা আসছে তাদের কাছে ধরে নিয়ে কেড়ে নিচ্ছে। আজকে যে ছেলেটা কথা, সে তো একটা তাদের কাছে যারা ট্রেন ধরতে আসছে, আজকে যে কাস্টমারটার থেকে কাড়ে, সে আমাদের কোনো জনপল্লী এলাকায় আসে না, সে স্টেশনে এসেছিল, তাদেরকে পিছনে নিয়ে যেয়ে ধরে পাঁচিলের পাশে নিয়ে যেয়ে 700 টাকা কেড়েছে, একটা মোবাইল কেড়েছে। আমরা 3 জনের মধ্যে একজনকে ধরতে পারি, একজনের থেকে ওই মোবাইলটাই আদায় হয়েছে, কিন্তু টাকা আদায় করতে পারিনি। বয়স্ক বুড়া, তাকে মেরে ধরে টাকা পয়সা কেড়ে নিচ্ছে। সেই কোথাও কি নিরাপত্তার অভাব? হ্যাঁ, এখানে নিরাপত্তার অভাব, আমাদের নিরাপত্তার অভাব। আমরা কিসের থাকছি? আমরা তো প্রতি মুহূর্তে। আমার নাম মৌসুমী বিবি, আমি দুর্বারের শাখা কমিটির সেক্রেটারি। ঢাকাটা নমস্কার, আপনারা দেখছেন শান্তিনিকেতন টিভি, সাংবাদিকতার সহজ পাঠ। শান্তিনিকেতন টিভিতে স্বাগত জানিয়ে এই মুহূর্তে ঠিক আমরা দাঁড়িয়ে আছি সিউড়ি যে স্টেশন মোড়, স্টেশনের কাছে যে যৌনপল্লী আছে, সেখানে যৌনপল্লীর যে কর্মীরা আছে তাদের যেটা মূলত অভিযোগ, যে এই রাস্তার ওপর দিয়ে যেসব সাধারণ মানুষ যাচ্ছে এবং স্থানীয় ছেলে, মানে স্থানীয় বাসিন্দা কিছু আছে, কিছু যুবক ছেলে আছে, ঠিক এই যে যৌনপল্লী যাওয়ার রাস্তা, সেই যৌনপল্লী যাওয়ার রাস্তায় চুরি ছিনতাই চালাচ্ছে, এমনই অভিযোগ করছে তারা। সেই অভিযোগের ভিত্তিতে আজ যে সিউড়ি স্টেশন আছে, সেই স্টেশনের যে মেন রাস্তা, সেই রাস্তার অবরোধ করেছিল। এবং তাদের মূলত যে দাবি, যে এইরকমই দুর্ঘটনা ঘটছে এবং শুধু এই যে যৌনপল্লীতে আসা যুবকদের নয়, এবং সিউড়ি থেকে যেসব মানুষ যে স্টেশনে ট্রেন ধরতে আসে এবং সেই সব মানুষদের উপরে এরকম অত্যাচার চলছে, তাই তারা পথ অবরোধ করেছে। সিউড়ি যে কর্মীরা আছে, যৌনপল্লীর যে যৌনকর্মীরা আছে, তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে সেই পথ অবরোধ করছে। এবং যেই চিত্র এই মুহূর্তে আপনারা দেখলেন সরাসরি এই শান্তিনিকেতন টিভির পর্দায়, যে তাদের মূলত যেটা দাবি, যে এরকম দুর্ঘটনা, চুরি ছিনতাইয়ের ঘটনা যদি না ঘটে, সেই জন্যই কড়া নিরাপত্তা দিতে হবে। কারণ এই যে এলাকা, কারণ স্টেশন সংলগ্ন এবং স্টেশনের যাতায়াতের রাস্তায় সাধারণ মানুষের উপর অত্যাচার না হয়, সেই ভেবে কিন্তু এই পথ অবরোধ করেছে তারা।
জায়গায় জিনিসটা